ভর্তার মধ্যে তিলের ভর্তা হচ্ছে ভর্তার রাজা বলা যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা যদি এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর বেল বাটনে ক্লিক করে দিও। আজকে আমি তোমাদের সাথে সবচাইতে ইয়ামি যে ভর্তা রেসিপি সেটাই শেয়ার করতে যাচ্ছি। তোমরা যদি এই ভর্তা একবার খাও তোমরা একদম পাগল হয়ে যাবে। সো তিলের ভর্তা করার জন্য প্রথমেই দেখতে পেলে আমি পেঁয়াজ, কাঁচামরিচ এবং রসুন নিয়ে নিয়েছি, সেই সাথে নিয়ে নিয়েছি তিলগুলোকে কিন্তু আমি ভালো মতো একদম ভেজে নিচ্ছিলাম। তো ইদানিং কিন্তু আমি তোমাদের সাথে অনেক ধরনের ভর্তা শেয়ার করেছি, কাঁঠালের বিচি ভর্তা, সেই সাথে আরও ডিফারেন্ট অনেক ভর্তাই নিয়ে এসেছি। তোমরা কিন্তু এগুলো ফলো করে যদি বানাও বাসায়, তোমাদের বাসার প্রত্যেকটা মানুষ তোমাদের প্রশংসা করবে। তো এই যে এখানে হচ্ছে আমি শুকনো মরিচ সুন্দরভাবে ভেজে নিচ্ছিলাম। শুকনো মরিচ ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন পুরোপুরি পুড়ে না যায়, আবার কাঁচাও না থাকে, মানে হচ্ছে কি বলবো, নর্মাল যে থাকে সেটাও না। যাই হোক, সো এরপর হচ্ছে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটাকে প্রথমে ভেজে নিচ্ছিলাম খুব ভালো মতো। পেঁয়াজটাকে অবশ্যই একটু ভালো মতো ভেজে নিতে হবে, না হলে কিন্তু কাঁচা কাঁচা একটা গন্ধ থেকে যাবে এবং ভর্তাটা খেতে ভালো হবে না। তো এই পেঁয়াজটা হচ্ছে আমি কেটে নিয়েছিলাম একদম কুচি কুচি করে। এরপর হচ্ছে এই পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম, যেটা হচ্ছে আমি মোটামুটি একটু আস্ত করে রেখেছিলাম। রসুন দিয়ে দিয়েছিলাম প্রথমে, তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ এবং সেই সাথে ওই যে কাঁচামরিচ যেগুলো আমি নিয়েছিলাম সেগুলোও ছেড়ে দিয়েছি এবং এগুলোকে ভালো মতো আমি এখন ভেজে নিব। তো এগুলো ভাজা শেষ হয়ে গেলে এখন দেখতেই পাচ্ছ আমি পাটাতে প্রথমেই দিয়ে দিয়েছিলাম শুকনো মরিচ, সেই সাথে আরও দিয়ে দিয়েছিলাম লবণ। শুকনো মরিচ এবং লবণ ভালো মতো আমি বেটে নিচ্ছিলাম পাটাতে। তারপর হচ্ছে একে একে আমি আরও কিছু জিনিস দিয়ে দিয়েছিলাম, মানে যেগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো। প্রথমেই আমি কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে এগুলোকে একদম ভালো মতো শুকনো মরিচের সাথে মিক্স করে বেটে নিচ্ছিলাম। তারপর হচ্ছে তিল যেগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এবং সুন্দরভাবে আমি ভালো মতো বেটে নিচ্ছিলাম। অবশ্যই খুব মিহিভাবে বাটতে হবে, না হলে কিন্তু খেতে টেস্ট হবে না। যাই হোক, তো তারপর হচ্ছে আমি মাঝখানে একটু পেঁয়াজও দিয়ে দিয়েছিলাম এবং ভালো মতো বেটে একদম ভর্তাটাকে কমপ্লিট করে ফেলি। তোমরা যদি পুরো প্রসেসটা দেখো ভর্তা তাহলে কিন্তু বুঝতে পারবে যে আমি কিভাবে করেছিলাম ভর্তাটা। এটা খুবই সিম্পল, খুবই ইজি, কিন্তু খেতে কিন্তু একদম অসাধারণ। তো তোমরা বাসায় অবশ্যই এটা ট্রাই করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে নিত্য নতুন ভিডিও পেতে। সবসময় ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমার জন্য দোয়া করবে। আজকের রেসিপিটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।